আমাদের এই পরিবেশকে দূষিত করছে ওই ভণ্ড শ্যামা, পুরো বিষে বিষাক্ত করে দিচ্ছে আমাদের এই পরিবেশটাকে। কারণ এই কথাটা কেন বলছি, এই ভণ্ড শ্যামা দিনের পর দিন মানুষকে সোনাগাছি পাঠাচ্ছে, তার স্বামী বেগুন দিচ্ছে, তারপরে এমন কোনো কথা নেই যে এই ভণ্ড শ্যামা বলে না। সে কি করে ভাবে যে তাকে সম্মান করব? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সে কি সম্মান পাওয়ার যোগ্য? একটা কথা তোমরা সকলে আমাকে বলো, আজকে তোমরা আমাকে কমেন্ট করলে, একটা বাজে কমেন্টই করলে, করার পরে আমি যদি তোমাদেরকে আঙুল তুলে বাজে কথা বলি, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? পার্থক্য কিছু থাকলো? থাকলো না তো। তাহলে ওই ভুলটাই কেন দিনের পর দিন করছে এই ভণ্ড শ্যামা? এতটুকু বুঝতে পারছে না যে আমার ঘরে ভগবান আসে। সে ভুলে যায় কি করে? মানুষের মতো কন্ট্রোভার্সি ভিডিও করে যাচ্ছে, দিনের পর দিন মানুষকে নিয়ে ঠাট্টা অ্যালিগেশন, মানুষকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আরে যারা মায়ের ভক্ত হয়, প্রকৃতি মায়ের ভক্ত হয়, তাদের এতটা সময় থাকে না, কিন্তু এই ভণ্ড শ্যামার অনেক সময় আছে। সে আর যাই করুক, আমি একটা গুণ পেয়েছি এই ভণ্ড শ্যামার মধ্যে, কিছু না পাই, একটা গুণ, সেটা হচ্ছে তার গানের গলা। সে এত সুন্দর গান গায়, সত্যি কথা বলতে তার গানের গলা দেখে আমি মুগ্ধ। তার গানের গলাটাই ওর জীবনের শ্রেষ্ঠ। ভগবান তাকে আর কিছু না দিক, তাকে একটা সুন্দর গানের গলা দিয়েছে। এত সুন্দর সে গান গাইতে পারে, তার গানটা শুনলে না আমার, বিশেষ করে আমার অনেক ভালো লাগে। কার কি লাগলো কি না লাগলো জানি না, আমাদের কারো শত্রু না, বাট ওর গানগুলো ভালো লাগে বলতে পারবো। সে যদি মাকে নিয়ে এই গান, যে গানগুলো গায়, এই গানগুলো গেয়ে কিন্তু সে অনেকটা উপরে উঠতে পারে, অনেক উপরে উঠতে পারবে। তাকে এই ভণ্ডামো করার কোনো প্রয়োজন নেই, জানো তো। ও এত সুন্দর গান করে, ওই গানের গলাটা যদি কেউ মন দিয়ে তার গানগুলো শোনো, তাহলে বুঝতে পারবে তার গানে আর কিছু না দিক, ভগবান ওকে কিছু না দিক, ওকে সুন্দর একটা গানের গলা দিয়ে পাঠিয়েছে। এটা ভগবানের দান, ভগবান ওনাকে দিয়েছে, তাই হয়েছে। সবার গলায় হয় না, সবাই ভালো গান গাইতে পারে না। এটা তার মানে এই ভণ্ড শ্যামার হচ্ছে, এটাই হলো তার মানে একটা ভালো জীবনে একটা ভালো কিছু পেয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে শ্যামা মা, বিশ্বাস করুন তাকে আমি ছোট করব, তাকে আমি খারাপ কথা বলবো, একদম আমারও ভালো লাগে না। কিন্তু কি জন্য বলছি, এই যে আজকে যদি তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমাকে যদি খারাপ কমেন্ট করো, তোমাদের বলবো তোরা কুকুর এসেছে, ওই যে কুকুর এসেছে, একটা ক্যান্সার রুগী, একটা পেশেন্ট, একটা দিদি, তাকে ক্যান্সারের রুগী এসেছে, তুতলি, যে কথা বলতে পারে না ঠিকভাবে, বা তার একটুখানি প্রবলেম আছে যে কারণে তাকে তুতলি বলে। একটা বয়স্ক মা, তাকে মানে বুড়ি মা বলছে, তাকে কত কিছু বলছে। এই যে মঙ্গলা মাকে কত কিছু বলছে। আর অ্যাকচুয়ালি কি মঙ্গলা মা কি শ্যামা মায়ের পিছনে লেগেছিল? লাগেনি তো। শ্যামা মাই তো মঙ্গলা মায়ের পিছনে লেগেছিল, যে কারণে এতগুলো মানুষ মুখ খুলেছে। হ্যাঁ, সকলের কাছে সকলের প্রিয় হতে পারে না, শ্যামার কাছে প্রিয় নয় মঙ্গলার ভুল দেখেছে, অবশ্যই ধরে দিয়েছে। কি বলল? মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে চুমু খাই বলে তোর মুখে ক্যান্সার হবে, তোর মুখে ক্যান্সার হবে। কোনোদিন কোনো মা বলতে পারে? আরে এই যে ভণ্ড শ্যামা, মায়ের কাছে সকল সন্তান সমান। কেন তুমি কি ছোটবেলায় তোমার মায়ের কোলে ল্যাকটিং করে দাওনি? তুমি কি তোমার মায়ের কোলে প্রস্রাব করে দাওনি? তুমি কি তোমার মায়ের কোলে কোনো অন্যায় করনি? তুমি কি সারা জীবন কোনো অন্যায় করনি? আমরা ছোট, মায়ের কাছে সন্তান সারা জীবন ছোট হয়। তা আমরা মায়ের কাছে সন্তানের মতন সারা জীবন, যতই আমাদের বয়স হোক না কেন, আমরা মায়ের কাছে সারা জীবন সেই ছোট্ট সন্তানটা। তো মায়ের কোলে যদি কেউ কোনো সন্তান অন্যায় করে, তাহলে সে কি অপরাধী হয়? আজকে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে চুমু খেয়েছে বলে তুমি বলছো তার মুখে ক্যান্সার হবে। তুমি একটা মায়ের সাধিকা হয়ে এই ধরনের কথা কি করে বলতে পারো? তুমি মঙ্গলা মায়ের চরিত্র নিয়েও বলেছো যে তার 2 বিয়ে আছে, তার অনেক কিছু। কেন মানুষের চরিত্রটা কেন নিয়ে টানাটানি করো তুমি? তোমাকে নিয়ে যখন আমি ফার্স্ট ভিডিও করলাম, তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলেছিলে। মনে করে দেখো আর ভেবে দেখো, আমি অকারণে কিছু ভুলে যাই না। আমার পেটে এতটুকু হলেও বুদ্ধি আছে। আমি স্বীকার করছি তোমার পিছনে আমি আগে লেগেছিলাম, এটা আমি স্বীকার করছি। হ্যাঁ, আমি লেগেছিলাম। কখন লেগেছিলাম দেখো, উনি দিনের পর দিন মঙ্গলা মাকে এটা না ওটা এইসব বলছে, ঠিক আছে? তো ওনার ঘরে ভগবান আসে, উনি নাটক করে, এটা নিয়ে উনি দেখায়। তখন আমি একটা ভিডিও করলাম, ধুপি ধুনা নিয়ে আমি একটা এরকম করে ভিডিও করলাম, যেই ভিডিওটা কালকে করেছি, এই নাটক করেছি। ওই ভিডিওটা করার পরে ভণ্ড শ্যামা এত পরিমাণে রেগে গেছে, সেই রাগার কারণে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে, আমার জাতের দিকে আঙুল তুলেছে, আমার মানে আমি নাকি কাদের থেকে টাকা পয়সা নিই সেই সব নিয়ে কথা তুলেছে, আমার ঘরে নাকি আমি পুতুল বসিয়ে রেখে নাটক করছি, এইগুলো নিয়ে কথা বলেছে। কেন? চরিত্রের দিকে আঙুল কারা তোলে জানো তো?
দেখো যারা যেই কাজগুলো করে, তুমি যেমন মায়ের পুজো করো, তোমার একটাই কাজ মায়ের পুজো করা, মায়ের সেবা করা, তাহলে যে মায়ের পুজো করে, মায়ের সেবা করে, সবসময় কিন্তু মায়েরই কি সে মায়ের ভালো থাকবে, কি করলে মা খুশি হবে, সেগুলো নিয়েই চিন্তা ভাবনা করে। আর কারা এই ধরনের কথা বলে যে রেল লাইনে গিয়ে দাঁড়া, কলা দেবো, বেগুন দেবো, এটা দেবো, ওটা দেবো, তুতলি, একটা মানুষের কথা নাই বলতে পারে, সেটা তো তার ভগবান তাকে এইভাবে পাঠিয়েছে বলেই তো সে এরকম হয়েছে। আজকে তোমাকে যদি ভগবান দয়া না করতো, তুমি কি পারতে? এই যে তুমি শিবসেবা মায়ের নাম প্রচার করছো, তুমি বলো না স্বয়ং মা আমার কাছে আছে, কারণ তোমার দয়া হয়েছে তাই তোমার কাছে গেছে। তাহলে এই দিদি, যেই দিদিটা একটু কথা বলতে অসুবিধা হয়, সেই দিদিকে তুমি কি করে বলতে পারো তুতলি? কি করে বল? মানুষের তো সব দিক থেকে কি মানুষ পারফেক্ট হয়? আজকে তো তোমার চেহারা নিয়ে অনেক মানুষ অনেক ব্যঙ্গ করে যে তুমি কালো মানুষ, তোমার একটা কিন্তু তুমি কি মানে তোমাকে যখন বলে তোমার খারাপ লাগে না? অবশ্যই তোমার খারাপ লাগে। ভগবান বানিয়েছে, তুমি বলো না ভগবান আমাকে এরকম বানিয়েছে, আমি কি করব? তাহলে ওই মানুষগুলোকেও তো ভগবান বানিয়েছে, তাহলে ওরা কি করবে? ওদের কি দোষ আছে? ভগবানের সৃষ্টি কখনো অসুন্দর হয় না ভণ্ডশ্যামা, ভগবানের সৃষ্টি কখনো অসুন্দর হয় না। ভগবান তো জানে যে আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত আর আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত নয়। ভগবান মাপ করে কিন্তু প্রত্যেকটা মানুষকে পাঠায়। আজকে তুমি ভগবান পেয়ে তুমি যে ধরনের কাজ করছো, সেই ধরনের কাজ আর করো না, দয়া করে হাত জোর করে বলছি। দেখো সব কিছু থেমে যাবে। অবশ্যই তুমি লাইভ করছো, তোমার ঘরে মা আসছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি করো, সব ঠিক আছে। কিন্তু একটা কথা বলবো, তোমাকে যদি কেউ বাজে কথা বলে, তুমিও যদি তাকে বাজে কথা বলো, তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্য কি থাকলো? আর একটা কথা মাথায় রাখবে শ্যামামা, তোমাকে কেউ কখনো এমনি এমনি বাজে কথা বলবে না। তোমার যদি দোষ দেখতে পায় অবশ্যই তুলে ধরবে। তুমি ওই যে বলো না যে কুসন্তান, তোমাকে যদি কেউ বাজে কথা বলে তুমি বলো কুসন্তান, কুকুর এসেছে আমার লাইভে, বেরিয়ে যা, তোদেরকে আসতে বলেছি? যদি তোমার ছেলে মেয়ে নিয়ে যদি বলে যে ওদেরকে সন্ধ্যের সময় একটু বই পড়াও, ওদেরকে একটু খাইয়ে দাও, তুমি কি বলো? তুই আয়, আর এসে করে যা, তুই করে যা, এমন ধরনের কথা বলো। এইগুলো কেন হবে? তুমি তো একটা মায়ের সেবিকা, তোমার মন এত চঞ্চল কেন হবে? চঞ্চল কাদের হয়? অলক্ষী যারা হয় তাদের মন চঞ্চল থাকে, তারা চঞ্চল হয়, কোথায় থাকবে কি করবে তাদের হলো, এগুলো হলো নীতি। লক্ষ্মী সিরিয়াল দেখতাম তখন এগুলো আমরা দেখেছি, আমরা শিখেছি। কিছু 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 জিনিস আছে জানো তো, আমরাও জানি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে ছোট মানুষরাও শিখাতে পারে। তুমি কি বললে একটা দিন, আমি তোমাকে নিয়ে ভিডিও করেছি বলে তুমি তোমার ছোট্ট ছেলেকে দেখিয়ে বলে আমার ছেলেরও যোগ্য না, রঘু আমার ছেলেরও যোগ্য না। আমি কি একবারও বলেছি আমি তোমার ছেলের যোগ্য, আমি তোমার যোগ্য? আমি কি একবারও বলেছি আমি যে যোগ্য? আমি কিন্তু একবার বলি না যে আমি তোমার ছেলের যোগ্য বা তোমার যোগ্য, আমি কারো যোগ্য নাই। ভগবান আমাকে যেমনটা পাঠিয়েছে, ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে ততটুকুর মধ্যেই থাকতে চাই, ততটুকু নিয়েই খুশি থাকতে চাই। আমি ভণ্ডামা করব, দিনের পর দিন অন্যায় করব, এগুলো আমি করতে চাই না। কারণ দেখো, যা কিছু করবা একদিন না একদিন ওই ভগবানের কাছে তোমার বিচার হবে, ওই ভগবানের কাছে তোমাকে মুখ খুলতে হবে তুমি কি করে এসেছো। তুমি বলো না তুমি কাউকে ভয় পাও না, তোমাকে কাউকে ভয় পেতে হবে না। ভয় পাবা সেদিন যেদিন তোমার অন্যায়ের মাত্রা বেড়ে যাবে, যেদিন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে, সেদিন ভয় পাবে। জানো তো, আমরা কেউ কাউকে দেখে ভয় পায় না, কিন্তু একজন আছেন উপরওয়ালা, যাকে দেখে এমন কোনো মানুষ নেই যে সে ভয় পায় না। মরার আগ পর্যন্ত, যখন মানুষ মরে যায় তার আগ পর্যন্ত ভগবানকে কিন্তু দর্শন পায়। যে মানুষ মারা যায় সে ভগবানের দর্শন পায়, ঠিক আছে? যে সৎকর্ম করে, আর যে অসৎকর্ম করে সে কিন্তু ভগবানের দর্শন পায় না। তুমি একটা কথা বারবার বলো, আমি শুধু এই কথাটা বলেছিলাম, ভগবান 2025 সালে ক্যামেরা বন্দি কি করে হচ্ছে? তুমি কি বললে? ভূত পেট ক্যামেরায় বন্দি হচ্ছে, ওটা বন্দি হচ্ছে, ওটা বন্দি হচ্ছে। তাহলে ভূত পেটের সাথে তুমি ভগবানের তুলনা করো, মানে তুমি কতটা ভালোবাসো ভগবানকে? তুমি ভূত পেট রাক্ষসী যাদের মধ্যে প্রবেশ করে তুমি তাদের সাথে মায়ের তুলনা করছো? যে ভূত পেট ক্যামেরায় বন্দি হতে পারে, তাহলে কেন ভগবান বন্দি হবে না? কেন বন্দি হবে না? ভগবান আর ভূত পেট কি সমান? এই প্রশ্নটার উত্তর দাও তো, ভগবান আর ভূত পেট কি সমান? বিশ্বাস করো, তোমার মুখটা দেখে আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় না যে তোমাকে কোনো বাজে কথা বলি, কিন্তু এক একটা সময় তুমি যে কথাগুলো বলে ফেললো না মা, তোমাকে দেখে আমার দয়া আর আসে না। আমি কখনো জীবনে কোনো দিন কোনো মানুষকে অকারণে কখনো কষ্ট দিতে পারি না। আমার ভগবান বলেছেন যে কখনো কাউকে কাঁদালে তাহলে নিজেকে কাঁদতে হয়, কিন্তু সে যদি অন্যায় করে, দিনের পর দিন যদি কাউকে মানুষকে অত্যাচার করে, খারাপ কথা বলে, সেই মানুষটাকে বিচার করো। অন্তত তোমার মধ্যে কোনো গুণ আর না থাকুক, ওই একটা গুণ ভগবান দিয়েছে, তাছাড়া কোনো গুণ দিইনি, মানবিকা দিইনি, তোমার মধ্যে মায়া দিইনি। তুমি হয়তো বলতে পারো যে দিনের পর দিন মানুষ আমাকে বলছে, আমি কেন বলবো না? একটা কথা বলো তো, মানুষ তোমাকে বলবে কেন? কেন বলবে? সেই বলার রাইটটা তো তুমি দিয়েছো, কারণ তুমি এই ধরনের কথা বলে মানুষকে উত্তেজিত করেছো। তোমাকে যদি কেউ খারাপ কমেন্ট করেছে, তোমাকে বলেছে ওর
সেদিন আমি নিজের চোখে দেখলাম নুপুরদি বলল, তোমার লাইভে বলছে যে একটা লোক বলছে যে তোমার মায়ের মন্দির কোথায়, আমি যাব। তখন নুপুরদি বললো ওখানে যেও না, ওখানে কোনো কাজ হয় না। বেশ ভালো কথা, তাহলে তুমি নুপুরদিকে বলতে পারতে যে কাজ হয় কি না হয়, তুমি কি এসেছো, তুমি এসে দেখে গেছো? তুমি কিন্তু এই কথাটা বললে না। তুমি কি বললে? ও রেল লাইনে গিয়ে দাঁড়ায়, বাজে মেয়ে ছেলে, নষ্টা মেয়ে ছেলে, দুশ্চরিত্রময় মেয়ে ছেলে, এই ধরনের কথা বললে। তাহলে তুমি কি করে ভাবছো, কি করে তুমি সম্মান পাওয়ার যোগ্য তুমি বলো তো? আর তুমি বলো আমি কিছু বলিনি, ওরা আগে বলেছে। কেউ কি কখনো কারো পিছনে আগে আগে লাগে? আজকে আমি যেই কথাগুলো বলছি একটু মন দিয়ে ভালো করে ভেবে দেখো। আমি জানি তুমি কাউকে ভয় পাও না, কাউকে পরোয়া করো না, তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে, কিন্তু তুমি একটুকু মাথায় রেখো, তুমি দিনের পর দিন যেগুলো করে যাবে, তুমি ভাববে যে আমার পিছনে কেউ মানে বলার মতন থাকবে না, আমি যা ইচ্ছা বলবো। এটা তুমি যদি ভাবছো, এটা ভুল করছো, সম্পূর্ণ ভুল করছো। কারণ বাপ মানে পাপ বাপকেও ছাড়ে না, এতটুকু মাথায় রাখবে। তুমি যে অন্যায়টা করবে, সেই অন্যায়ের সাজা তোমাকে এই জীবনেই পেতে হবে। এই যে মঙ্গলা মা আজ যাই করুক, আমি কখনো দেখিনি পরনিন্দা পরচর্চা করে। তুমি যদি 50টা 100টা ভিডিও করো তাকে নিয়ে, সে হয়তো ওই 2-1টা কথা বলবে, কারণ তার অতটা সময় নেই, তার অতটা এরকম ঘনবকর সময় নেই, বা এতটা মানুষকে নিয়ে উত্তেজিত তার সময় নেই, কারণ তাকে এত এত ভক্তকে দেখতে হয়। এটাই হলো প্রকৃতি সাধিকার কাজ। সে ভুল করেছে, বলবো না যে সে ভুল করেনি, সে তারও ভুল আছে, কিন্তু মানুষ মাত্র দেখো সে শুধরে গেছে। এই যে তোমরা বলো না সে শুধরায়নি, দেখো আগে পিড়িতে উঠতো, ওঠে না এখন, মাকে কিন্তু এখন ভালো করে পুজো দেয়, সব কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কতটা পরিবর্তন হয়েছে। কিন্তু তুমি দেখো পরিবর্তন হতে পারলে না। এই যে সমাধি ভিডিও করুক, তুমি ভিডিও করো বা আমি করি, যে যাই করুক, একটু হলেও কিন্তু পরিবর্তন হয়েছে। সে কিন্তু সেই ভুলগুলো আর দ্বিতীয়বার করে না, দেখবে সে দ্বিতীয়বার কিন্তু করে না। এই যে তোমরা বলছো চুমু খাওয়া, তুমি শুধুমাত্র একটু মাকে চুমু খেয়েছি বলে তুমি কি বললে যে তোর মুখে ক্যান্সার হবে? এটা কোনো সেবিকা কোনোদিন বলতে পারে কখনো? তুমি এতটুকু জানো না যে তোমরা মায়ের ভক্ত? প্রত্যেকের সন্তান, কুকুর বিড়াল ছাগল ভেড়া যাই হোক না কেন, মুচি মেথর সব কিছু কিন্তু মায়ের ভক্ত, মায়ের সন্তান। আর সন্তানকে মা যদি যদি কোনো সন্তান কোনো মাকে চুমু খায়, সেটা মায়ের কখনো মা রাগ করবে না, মা অন্তত খুশি হবে, খুশি হবে। তুমি তো ঠোঁটে চুমু খাই, এরকম করে চুমু খাই, আরে ওটা ভক্তি, ওটা ভক্তি। চুমু খাই, এটা কি কিসের খারাপ জিনিস, কিসের খারাপ জিনিস? এই যে তুমি যে বলো মাকে পুজো করছে, সকলের সামনে ল্যাংটা করছে, এটা করছে ওটা করছে, এই ধরনের কথা বলো। আরে ভাই শ্যামা মা, মা তো উলঙ্গিনী, মা তো উলঙ্গিনী, মাকে সকলের সামনে ল্যাংটা হওয়ার না। মা মা দেখো টিকটিকি ডাকলো, শুনতে পেলে তো? তুমি বলো না টিকটিকি ডাকলে সত্যি হয়, তাহলে টিকটিকি কেন ডাকলো? তাহলে সত্যি, অবশ্যই সত্যি। মা তো এমনি উলঙ্গিনী মা, তো মায়ের কাছে সন্তান সারা জীবন ছোট। আর একটা কথা মাথায় রাখবে, সন্তানের কাছে মাও সারা জীবন ছোট। কারণ কি জন্য বলো তো? জানো তো, যখন মায়ের বয়স হয়ে যায় তখন কিন্তু এই সন্তানই মাকে ছোট্ট বাচ্চার মতো লালন পালন করে। সেই সন্তানই কিন্তু সেই মাকে খাইয়ে দেয়, শাড়ি পরিয়ে দেয়, সিনার করে, সে মাকে আদর যত্ন করে, সে মাকে ভালোবাসে। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে? শুধরে যাও শ্যামামা, শুধরে যাও, দেখো তোমাকে নিয়ে কেউ বাজে কথা বলবে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যদি কিছু ভুল বলে থাকি নিজের সন্তান হিসেবে ক্ষমা করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।